बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের পর্বে শেয়ার করতে চলেছি শীতের অত্যন্ত জনপ্রিয় নারিকেলি ভাজা পুলি পিঠা। আশা করছি ভিডিওটি অনেক ভালো লাগবে। আর এই পিঠাটি চাইলে আপনারা সারা বছর জুড়েও খেতে পারবেন, যে কোনো সময় পিঠাটা তৈরি করে নেওয়া যায়। আর এই পুলি পিঠার জন্য যে পুর আছে, প্রথমে আমি সেটা রেডি করে নিচ্ছি। আমি এখানে একটা নারকেলের অর্ধেকটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে ফ্লেভারের জন্য আমি ইউজ করেছি 2টা এলাচ আর 2টা দারচিনি। তারপর আমি দিয়ে দিয়েছি হাফ কাপ মতন চিনি আর হাফ কাপ মতন গুড়। সবগুলো উপকরণ আমি একসাথে খুব ভালো করে একটু জাল করে জাস্ট গলিয়ে নিব। এই যে আমি এখন জাল করে নিচ্ছি। বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই ভাজা পুলি পিঠাটা। যদি ঝাল খেতে চান তাহলে আপনারা সবজি দিয়ে এই পিঠাটা সহজেই তৈরি করে নিতে পারবেন। তারপর আমি স্বাদের জন্য 1 চিমটি লবণ দিয়েছি। আর আমার কাছে মনে হয়েছিল মিষ্টিটা একটু কম হবে, তাই শেষে আমি আরও হাফ কাপ মতন গুড় দিয়েছিলাম। আর আমার পুরটা রেডি হয়ে গেছে। আমি অন্য একটা বাটিতে তুলে রেখেছি আমার সুবিধার জন্য। তারপর এখন আমি পিঠার ডোটা তৈরি করে নিব। এখানে আমি 1.5 কাপ মতন পানি দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আমি এখানে প্রায় হাফ চা চামচ মতন লবণ দিয়েছি। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। আমি এখানে বাজারে যে কিনতে পাওয়া যায় চালের গুঁড়া, সেটা ব্যবহার করেছি। আপনারা ঘরেও তৈরি করে নিতে পারেন। আমি সামান্য পরিমাণ করে চালের গুঁড়া দিচ্ছি আর নেড়েচেড়ে নিচ্ছি। এরকম করেই নাড়তে হবে, নাহলে দলা পেকে যাবে আর সুন্দর করে পিঠা ডোটা তৈরি হবে না। এই তো আমার তৈরি হয়ে গেছে। আমরা নরমালি বাসায় যে রুটি তৈরি করে নেই, সেভাবেও তৈরি করে নিতে পারবেন। একদমই সফট হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আপনারা এই নারকেল দিয়ে ভাজা পুলি পিঠাটা চাইলে কিন্তু আটা বা ময়দা দিয়েও বাসায় তৈরি করতে পারবেন। তবে চালের গুঁড়া দিয়ে কিন্তু এই পিঠাটা অনেক বেশি ভালো হয়। তারপর হাতে সামান্য তেল দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিব। সামান্য ময়দা ছিটিয়ে আমি এটা ফিনিশিং দিয়ে নিচ্ছি। তারপর নরমালি আমরা বাসায় যে রুটি তৈরি করি, সেভাবে একটা রুটি আমি প্রথমেই তৈরি করে নিয়েছি। তারপর বাসায় এরকম ছাঁচ থাকলে আপনারা এভাবে করে ছোট ছোট করে রুটি তৈরি করে নিতে হবে। তো এভাবে আমি অনেকগুলো ছোট ছোট লুচির মতন রুটি তৈরি করে নিয়েছি। এখন পুরটা দিয়ে জাস্ট পিঠার শেপটা দিয়ে নিব। আমি এখানে 1 চামচ করে নারকেলের পুর দিয়েছি। আর এভাবে পুলি পিঠার শেপ আমি দিয়ে দিচ্ছি। এটা তৈরি করে নেওয়া অনেক ইজি। বাসায় অবশ্যই ট্রাই করবেন, যে কেউ তৈরি করে ফেলতে পারে। এভাবে আমি আরও একটা পিঠা তৈরি করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিব। চাইলে আপনারা এভাবে ফ্রোজেন করে রাখতে পারবেন, যে কোনো সময় ভেজে খেতে পারবেন। এই তো আমার সবগুলো পিঠার শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানে চুলায় বসিয়ে দিয়ে তাতে সয়াবিন তেল দিয়েছি। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি ভাজার জন্য। তেলটা জাস্ট গরম হয়ে আসলে আমি সবগুলো পিঠার শেপ এখানে দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম রেখে সবগুলো পিঠা আমি ভেজে নেব। এক পাশটা হয়ে গেলে আরেক পাশটা উল্টে দিতে হবে। চালের গুঁড়া দিয়ে তৈরি করার জন্য এই পিঠাটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় আর খেতেও অনেক সুস্বাদু হয়। তবে ময়দা দিয়েও তৈরি করা যায়, তবে চালের গুঁড়া দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা এটা, তাই চালের গুঁড়া দিয়েই তৈরি করা একদমই বেটার হবে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর অনেক হেল্পফুল হয়েছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।